বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রীর কথোপকথন শুনলে আপনি চমকে উঠবেন। এক দম্পতি স্বামী যখনই ঘরে ঢুকলো, ঘরে ঢুকেই তার স্ত্রীকে বড় করে সালাম জানাচ্ছেন। স্ত্রীও তার সালামের উত্তর নিয়ে পাল্টা করে সালাম দিলেন। তখন স্বামী বলছে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি শুনবেন কথাগুলো? স্ত্রী বলল, অবশ্যই, আপনি বলুন, আমি শুনছি। স্বামী তখন বলা শুরু করলো, আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয়ত কারোর সামনে মাথা নত করবেন না। আর আপনি কিন্তু এই বাড়িতে আমার বউ হয়ে এসেছেন, এই বাড়ির মেয়ে হয়ে আপনি এসেছেন, সেইভাবে থাকবেন, কখনো নিজেকে দাসীবাদী মনে করবেন না। আর আমার মাকে অবশ্যই আপনি আপনার নিজের মা মনে করে দেখবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনার বয়স মায়ের বয়সের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। দুজনের মতামত এক হবে না, এটাই স্বাভাবিক। দেখা যাবে 100টার মধ্যে 80টাই মতামতের সাথে মিলবে না। তো সেই ক্ষেত্রে যদি মা আপনাকে দু চারটে কথা শোনায়, আপনি কিন্তু তার উপর প্রতি উত্তর করবেন না, নিজের মা মনে করে বিষয়টাকে একটু ম্যানেজ দেওয়ার চেষ্টা করবেন। আপনি কিছুদিন যেতে দেন, দেখবেন আমার মা একদম মাটির মানুষ, আপনাকে মাথায় তুলে রাখবে। আর আমার যে ছোট ছোট ভাই বোন দুটোকে নিজের ভাই বোনের মতো স্নেহ করবেন। আরো একটা কথা, আপনি কিন্তু সবসময় আমাকে সত্য কথা বলবেন, মিথ্যা কথা একদম বলবেন না। আমি যদি বুঝতে পারি যে আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন, তাহলে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে, যে ফাটল আর কখনো জোড়া লাগানো সম্ভব হবে না। আমি জানি যে মিথ্যা কথা খুব তিতা হয়, মিথ্যা কথা জঘন্য হয় শুনতে, কিন্তু তারপরেও আপনি সত্য কথাই আমাকে বলবেন। আমি সর্বপ্রথম আপনার বন্ধু হয়ে উঠতে চাই, তারপরে না আপনার কাছে আমি স্বামীর অধিকার চাই। আমি সবসময় আপনার ভালো লাগা, খারাপ লাগা, দুঃখ সুখ সবকিছুর সাথী হতে চাই। আপনি আমাকে সবসময় সত্য বলবেন, তারপরে আমি আপনার কাছে স্বামীর মর্যাদা চাইবো। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যদি 1 ওয়াক্ত নামাজ মিস করেন, আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না। ঠিক একইভাবে আমি যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত মিস করি, আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন। এটা থাকবে আমাদের সম্পর্কের একটা রুলস, আপনি তাতে যা মনে করেন করেন। হ্যাঁ। আর সকালবেলা ভোরে ফজরের আজান দিলে অবশ্যই আমাকে ডেকে দিতে হবে নামাজের জন্য। যদি আমি উঠতে অলসতা করি, আমাকে ঠান্ডা পানি গায়ে ঢেলে দেবেন। আর যদি সম্ভব হয়, আমরা দুজনে একসাথে উঠে একসাথে নামাজ পড়ে দিন শুরু করব। এটা হচ্ছে আপনার কাছে আমার চাওয়া। আর সব থেকে যেটা বড় ব্যাপার, আমার মা মুরব্বী মানুষ, তাকে একটু দেখে রাখবেন। যে কয়েকটা দিন আমাদের মধ্যে আছে, তাকে সম্মান করবেন, তার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এর থেকে বেশি কিছু আমি আপনার কাছে আর কিছু চাই। হাজবেন্ডের এই কথাগুলো শুনে স্ত্রী তাকে বলল, আমি আপনার সব কথাই শুনবো, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি আমার কথা রাখবেন? তখন স্বামী বলছে, আপনি বলুন, আমি শুনছি, অবশ্যই রাখবো। তখন তার স্ত্রী বলল, আপনি জানেন, আল্লাহর কাছে অনেক চেয়ে ভাগ্য করে আমি আপনার মতো একজন স্বামী পেয়েছি, আমাকে একটু বুকে জড়িয়ে নেবেন? তখন হাজব্যান্ড একটু মুচকি হাসি দিয়ে তার স্ত্রীকে বুকে জড়িয়ে নেয়। আর এইভাবেই এক দম্পতির বাসর রাত মানে তাদের নতুন জীবন পথ চলা শুরু হয়। গল্পটা অনেক রোমান্টিক না? আমি এই গল্পটা ফেসবুক স্ক্রলিং করতে করতে পেয়েছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।